ফালায় বলে নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। কয় বছরের যুবক? নাম কি? কি নাম? এর নাম কফাল। এর নাম কফাল। এটা কোন থানা? চাটকিল না? চাটকিলের মধ্যে পুলিশ এসে একটা অপরাধী যুবকের ধইরা থানায় নিয়ে এমন বেতের বাড়ি দিছে, কিন্তু কান্দে না। আর কোরআনের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহ ওয়ালিরা বয়ান করে, আর ময়দানে মানুষগুলো হাউ মাউ করে কান্না করে। চিন্তা কর, ওরে মারলো কে? থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি দেখা দেয় না। আর কোরআনের বয়ান যখন চলতে থাকে তখন কলিজা নরম হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ وما الله بغافل عما تعملون আল্লাহ বলেন, রে মানুষ, তোদের অন্তর কেন এত শক্ত? ওরে পাথরের থেকেও কি তোদের অন্তর শক্ত? অথচ পাথর আছে পাহাড়ের মধ্যে, জাফলং যা, সিলেটে যা, চট্টগ্রামে যাও, কিছু কিছু পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তুমি দেখো পানি পড়ে ও কান্না করে। কোরআনের আয়াত। কেন কাঁদে? জাহান্নামের ভয়ে। কেন? পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে জ্বালাবেন, আর মানুষ দিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ মানুষ আর পাথর দ্বারা। দুনিয়ার আগুন নরম, জাহান্নামের আগুন অনেক কঠিন। দুনিয়ার আগুন এই জন্য জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরখুটা লাগে। আর জাহান্নামের আগুন এত শক্ত। আল্লাহ বলেন, আমি জাহান্নামের আগুন জ্বালাবই মানুষ আর পাথরের দ্বারা। কোন মানুষ দিয়ে জ্বালাবে এটা তো আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই। তবে হ্যাঁ, এক আয়াতে ভাবে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কোন মানুষ? কয় যাদের হৃদয় আমি আল্লাহ দিয়েছি ভাবার জন্য ভাবে না, আমি চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিছি শোনার জন্য শুনে না। তাই পট্টি লাগাইছে, কয় না দেখতে বলছি, মা বাবা দেখবি সওয়াব, এই চোখ দিয়ে আলেম দেখবি সওয়াব, এই চোখ দিয়ে বাইতুল্লাহ দেখবি সওয়াব, এই চোখ দিয়ে কোরআন দেখবি সওয়াব। কিন্তু না, এই চোখ দিয়ে সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে চরিত্র নষ্ট করেছো, চেহারাটা নষ্ট করে ফেলেছো। আল্লাহ পাক বলেন, তোমার মতো মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবো। জাহান্নামের আযাবের ভয়ে পাথর কান্না করে করে নহর জারি করেছে। আবার কিছু কিছু পাথর দেখবা টপ 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 করে পানি ভরে, কয় ওটাও জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় লাফায় চলে যায়, ছিটকে পড়ে যায়। ও আল্লাহর বান্দারা, তোমাদের হৃদয়টা কি পাথর থেকেও এত শক্ত যে জাহান্নামের ভয়ে তোমাদের কেন চোখে পানি আসে না? রহমতের নবী যদি আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আর জাহান্নামের ভয় যদি আবু বকরের মতো জান্নাতের টিকিট পায়া কান্না করেন, তাদের এত সুন্দর
আমল, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাকওয়া, এরপরেও তারা কান্না করেছেন। তোমার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, তোমার আমার তো আরো বেশি বেশি কান্না করা দরকার। অথচ কপাল এতটাই যে খারাপ, নিজেও কাঁদো না, কেউ কান্না করলে তাও পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না, কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করো না, নিজেও টুপি পরো না, কেউ টুপি পরবে তাও পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, কেউ নামাজ পড়বে তাও পছন্দ করো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদেরকে এতক্ষণ অনেক কথাই বুঝাইলাম। আপনার সন্তানদেরকে ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, আপনার সন্তান একজন প্রফেসর বানাবেন, বাধা নাই, আপনার সন্তানকে আপনি একজন এসপিডিসি বানান, বাধা নাই, আপনার সন্তানকে এমপি বানাবেন, বাধা নাই, আপনার সন্তানটাকে একজন বড় সাংবাদিক বানাবেন, বাধা নাই, ব্যবসায়ী চাকরিজীবী বানাবেন। তবে আমার দাবি, আবার বলছি, আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ কষ্টটাই বরদোয়া। মা বাবার কষ্ট যদি বরদোয়া লেগে যায়, সন্তান ধ্বংস। শিক্ষকের বরদোয়া যদি লাগে, ছাত্র ধ্বংস। উলামায়ে কেরামের বরদোয়া যদি লেগেই যায়, বান্দার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, আপনাদের এত সম্মান। এ দুনিয়ায় যত গাছ ভালো, তার ফল ভালো। আম্মা জান হলেন সন্তানের গাছ, আপনাদের আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, সব ভালো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আপনারা দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো আপনারা দামি নারী। ও আল্লাহর বান্দিরা, বান্দারা, বলো, এই দুনিয়া আল্লাহর একজন বড় দুশমন ছিল, ফেরাউন। তার স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেননি আম্মা জানেরা? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে ভুলেন নাই। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না আপনার স্বামীকে নামাজের দাওয়াত দিতে, আর ঘরে বসে নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হেফাজত করো, স্বামীর কষ্টের কামাই রুজির মধ্যে বরকত দান করো। নামাজের কথা বলতেন। স্বামী যখন বাসায় আসতো, যদি মন দিয়ে বুঝাইতেন, স্বামী হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করবো না। কোন স্বামী কোনদিন আর হারাম টাকা ঘরে নিতে পারতো না। সন্তানটারে যদি বুঝাইতেন, ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনদিন কোন মুরব্বীর চোখ তুলিয়া কথা বলবা না, বেয়াদবি করবা না। সন্তানটারে বুঝাইতেন, ওই সন্তান কখনো বেয়াদবিমূলক আচরণ করতো না। ও আম্মা জানার, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, এখনো তওবা করেন। আর কোন দিন মরণ হবে জানা নাই, তবে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাব, স্বামীর আদর্শ স্ত্রী হয়ে কবরে যাব। স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও আমার কলিজার যুবক, অন্তর যদি তৈরি হয় তওবা করার মতো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ ছাড়ি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে জীবন চালাবো।
তবে সবার নসিবে তওবা হবে না। আল্লাহ যাকে কবুল করবেন ওমরের মতো সে তওবার দরজায় আসবে। যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার জন্য, মুনাফিকি অন্তরে নাই, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. وداير مالك আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও আল্লাহ আমরা সবাই তওবার নিয়তে হাত তুলেছি। সবাই আমরা গুনাহগার, তওবা করেছি আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, এলাকায় শান্তি দান করেন। যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবক দিনের খাদেম বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে